চাই? এই যে ও এগুলো আনছে, তুমি দেখতে পাচ্ছ না? প্রচন্ড বকা দেবো, প্রচন্ড। সন্ধ্যা থেকে কি না দেখো অবস্থা। আমি কি করে কি করব বলো? চাটা আমি বন্ধ করে দিলাম। আর আগে এই কর্নারটাকে এখানে দিয়ে, কোথা থেকে শিখিস এসব? লোকে বিরিয়ানি বানানোর জন্য তেজপাতা ফুরিয়ে গেছিলো, তেজপাতা নিয়েছি। আর এই যে কেওড়া জল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ফ্রাইডে, এখন বাজে হচ্ছে 1:15। এখন জাস্ট নিয়ে এলাম গুড়িয়াকে স্কুল থেকে। আর সকাল থেকে ভাবলাম ব্লগ করব, কিন্তু হয়নি। যাই হোক, এখন থেকে শুরু করছি, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চুলটার যে অবস্থা হয়েছে, প্যাক তো মানে 3 দিন লাগাতে পারিই না, সত্যি কথা বলতে কি সপ্তাহে 3 দিন লাগানোর থাকে, হয়ে ওঠে না। তো ভাবছি আজকে লাগাবো, আজকে ফ্রাইডেও আছে। আর স্যাটারডে কালকে হচ্ছে পিটিএম আছে চিকুর স্কুলে, এই জন্য ভাবছিলাম সকালে টাইম পাবো না, তো আজকেই লাগিয়ে নিই ওটা, নাহলে কালকেই লাগাতাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি রান্না করেছি আজকে। গুড়িয়া রানী স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, স্নান করিয়ে দিচ্ছি। এবার কি খাবে গুড়িয়া? গুড়িয়া এবার কি খাবে? চিকেন ভাত খাবে? খানা খাওগে? ওকে চলো, তার আগে আমি সবাইকে শেয়ার করি আজকে কি কি রান্না হয়েছে। চলো দেখাই কি কি রান্না হয়েছে। এখানে আছে ভাত। ভাত আমাদের এত হয় না, লাগে না, কেন কি রাতে সবাই রুটি খায়, আমি একা ভাত খাই। তো আজকে ভাতটা বেশি হওয়ার কারণ হচ্ছে চিকেন হয়েছে। এই যে এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে গুড়িয়ার স্টু, চিকেনের স্টু, সবজি আছে সবের মধ্যে, আর ঝাল নেই একদমই। এটা গুড়িয়ার খিচুড়ি, মানে এটাতেও সবজি আছে। আমি চাই কি ভরপুর সবজি বা প্রোটিন ও পাক, বুঝেছো তো, এই কারণে। এখানে আছে হচ্ছে স্যালাড, আর এখানে আছে হচ্ছে চিকেন। কাকলি খাবে? কাকলি ও এখন কাকলি খাবে, খাও কাকলি খাও। গাজর খাও কি? গাজর, হ্যাঁ গাজর भी लो, খাও। ভেরি গুড। হ্যালো গাইজ, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে এলাম, কেন কি যখন প্যাক লাগানোর পর, হ্যাঁ প্যাক লাগানোর পর না, তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না। তো কাজও ছিল অনেক, তারপর চিকুকে পড়াতে এসেছিলো। আর এই যে দুইজনা মিলে, তো এখন আমি করছি চা। আজকে একটু দেরি হয়ে গেল চাটা করতে, কেন কি কালকে ছুটি আছে, তো এই জন্য আজকে একটু রিল্যাক্সে চলছি, আরামসে চলছি। আর কালকে সকালে বানাতে হবে হচ্ছে বরের হুকুম, কি বিরিয়ানি খাবে আমার হাতের। তো আমি অনেক দিন করিনি না, এখন আবার কতটা ভালো হবে কি হবে জানি না। তো কালকে বিরিয়ানি করব, আর তার জন্য কিছু কিছু জিনিস আনালাম ব্লিঙ্কিট থেকে, ছিল না কিছু ঘরে, তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে কি আনিয়েছি। আর এখন বানাচ্ছি হচ্ছে চা। তো চলো চাটা খাবো এখন একটুখানি, তারপর আজকে লেট খাবো, নাহলে আমাদের এতক্ষণে খাওয়া হয়ে যায়, ডিনার হয়ে যায় কমপ্লিট। কারণ কি বাচ্চাদের স্কুল থাকে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হয়। আর আজকে চিকুর পড়া ছুটি, মানে আজকে আর পড়তে বসায়নি, আবার কাল থেকে বসবে। দেখো ঠান্ডা জল খেও না, ঠান্ডা লেগে যাবে চিকু। তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এখানে চাটা ফুটুক ততক্ষণ, চলো তোমাদের দেখিয়ে আসি। চলে এসো বাবা। কি কি চাই? এই যে ও এগুলো আনছে, তুমি দেখতে পাচ্ছ না? এই যে ইয়েটা, স্টুলটা, যা এটা দিয়ে আয় তো চিকু। এবার আমি কিন্তু গুড়িয়া প্রচন্ড বকা দেবো, প্রচন্ড। সন্ধ্যা থেকে কি না দেখো অবস্থা। আমি কি করে কি করব বলো? চাটা আমি বন্ধ করে দিলাম, আর এই দেখো বসে বসে পা দোলাচ্ছে। আমি রান্না করলেই হলো, আর এখানে আমি আর কিচ্ছু রাখবো না, ডাব্বা ডুব্বি। কি ওটা? ও মাখানা বলে না, ও বলে খানা। নো, অনেকটা খেয়ে নিয়েছো তুমি, আর না। পেটে কামড়াবে, পেট কামড়াবে বাবা, পেটে ব্যথা হবে। क्या छिप क्या छिपकली? छिपकली काट दिया? अच्छा आप छिपकली, आप छिपकली। अच्छा चलो तुम्हें नामो, नामो, जाओ पापा पास जाओ, प्लीज नामो, प्लीज नामो गुड़िया।
আগে এই কর্নারটাকে এখানে গিয়ে এমনি দিয়ে কোথা থেকে শিখিস এসব? কোথা থেকে শিখিস? बढ़िया मैं सीखना। তো দেখো কালকে বিরিয়ানি বানানোর জন্য তেজপাতা ফুরিয়ে গেছিলো, তেজপাতা নিয়েছি, আর এই যে কেওড়া জল, আর এখানে নিয়েছি হচ্ছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস, ঠিক আছে। আর ছোট ছোট দেখো সব জায়গায় উঠে বসবে। এখানে একটুখানি আনিয়েছি বেকিং সোডা, তারপর বেকিং ওটাও আনিয়েছি। এটা বিরিয়ানির এসেন্স, জানি না দেবো কি না, এনে রেখেছি, এখন দেখা যাবে কি করব। এটা একটা ভ্যানিলার এনে রেখেছি, বিরিয়ানির জন্য না, ওটা আলাদা। আর এটা গোলাপ জল, কেসারও আনিয়েছি, এই যে কেসার। আর অবশ্যই বিরিয়ানি মশলা, কিছু ছিল না আমার ঘরে, কারণ কি অনেক দিন বানানো হয় না। কালকে বানাবো, দেখি যদি পিটিএম থেকে আসতে পারি, তাই না গুড়িয়া? গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, মানে হচ্ছে স্যাটারডে। আর একটু আগে ঘুম থেকে সব উঠেছি, এখন বাজে হচ্ছে 10:30। তো তোমাদেরকে বলেছিলাম একটু আগে, মানে অনেকক্ষণ আগে, প্রায় 8:30 9টা বাজে তখন তোমাদেরকে বলেছিলাম চিকুর পিটিএম আছে, তো পিটিএমে স্নেহিল গেছে চিকুকে নিয়ে। আর আমি বিরিয়ানির তৈয়ারি চালু করে দিয়েছি, কারণ কি সকাল সকাল স্নেহিল মাটনটা এনে দিয়েছে। তো এতটাই মাটন এনেছে 2 কেজি, কি এতটা তো আমি বিরিয়ানিতে দিয়ে নষ্ট করব না, আমি কিছুটা রেখে দিয়েছি ঝোলের জন্য, তবে পরে, আজকে না, কাল পরশু দেখা যাবে, যেদিন খেতে ইচ্ছা হবে। আর আজকে শুধু বিরিয়ানি বানানো হবে আর রায়তা বানানো হবে, বা মাহি যেটা হয় না ওরকম লিকুইড রায়তা টাইপের, ওটা বানানো হবে। তো চলো, আমি ধুয়ে মাটন ধুয়ে এখন আলাদা করলাম, প্লাস যেটা বিরিয়ানির মাটন সেটাতে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, শুধু নুন আর একটু সামান্য সর্ষের তেল, বাস। তো আমি যেভাবে বানাই একদম বাজারের মতো খেতে হয়, দোকানের মতো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তবে এই ব্লগে না, নেক্সট ব্লগে। তো অবশ্যই আমার ব্লগে চোখ রাখো, ভিডিওতে। আর গুড়িয়াকে এখন দুধ খাওয়ালাম, আর আমি চা খাবো আর কি। তো চাটা খেয়ে তারপরে আমি লেগে পড়বো বিরিয়ানির কাজে, কেন কি অনেকটা টাইম লাগবে, প্রায় 3-4 ঘন্টা তো লাগে বিরিয়ানি বানাতে, আর মাটন বিরিয়ানি, বুঝতেই পারছো। তো চলো, ব্লগটা আমি এখানে করবো না শেয়ার, সেটা পরের ব্লগে থাকবে। তো চলো তোমাদের একবার এক চক্কর ঘুরিয়ে নিই আর কি, কীরকম কী অবস্থা। না এখন আমি তুলবো আর কি সব অবস্থা ইয়ে ওখানে। চলো তোমাদেরকে মাটনটা আগে দেখিয়ে দিই। তুমি দুধ খেলে না এখনই? তো চলো তোমাদের সাথে মাটনটা একবার শেয়ার করি। এই যে মাটন, এটা বিরিয়ানির জন্য রেখে দিয়েছি, আর যেটা ফ্রিজে রেখেছি সেটা পরে একদিন হয়ে যাবে, ঠিক আছে। এখানে রিনাকে বললাম চা করে দিতে। চলো বিরিয়ানি বানাবো, নেক্সট ব্লগটা দেখতে থাকো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কারণ কি ঘর একদম দেখো অগোছালো হয়ে পড়ে আছে, আমাকে সব এখন গোছাতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।